হাউদিয়া, এই 7টা দরজা থাকবে। 7টা দরজার জন্য আবার প্রত্যেকটি দরজায় কয়েক শ্রেণীর লোক থাকবে, ওই শ্রেণীর লোকদের ওই দরজা দিয়ে প্রবেশ করাবে। কোরআন থেকে আমরা জেনে নিলাম তাহলে জাহান্নামের দরজা হবে কয়টা? জাহান্নামের দরজা হবে 7টা। হাউদিয়া শেষের দরজা, তারপরে হলো হুতামা। এই হুতামার দরজা দিয়ে 4 শ্রেণীর লোকেরা যাবে। কয় শ্রেণীর লোক? 4 শ্রেণীর লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুতামার দরজা দিয়ে ঢোকাবে। তার প্রথম নাম্বার সিরিয়াল থাকবে কাদের? একটু ভালো করে কান লাগান। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ আক্ষেপ ধ্বংস হোক ওই মানুষগুলো যারা মানুষের সামনে এবং পেছনে গীবত করে ঘোষণাকার। এরা কোন দরজা দিয়ে ঢুকবে? কোন দরজা দিয়ে ঢুকবে এরা? হুতামার দরজা দিয়ে। কোন দরজা? কথা বলা রাখবে, কোন দরজাতে ঢুকবে? হুতামার দরজা দিয়ে ঢুকবে। হুতামার এই 4 শ্রেণীর লোকরা ঢুকবে। হুতামার দরজা দিয়ে জাহান্নামে 4 শ্রেণীর লোকেরা ঢুকবে। তার প্রথম নাম্বার সিরিয়াল থাকবে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ আক্ষেপ ধ্বংস হোক ওই মানুষগুলো যারা মানুষের সামনে এবং পেছনে গীবত করে। সর্বপ্রথম ওরা হুতামার দরজা দিয়ে জাহান্নামে ঢুকবে ঘোষণাকার। এই লোক আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যারা মানুষের সামনে এবং পেছনে গীবত করে, আল্লাহর ঘোষণা অনুযায়ী ওরা হুতামার দরজা দিয়ে সর্বপ্রথম সিরিয়াল নাম্বার থাকবে 1। কথা বলুন ঠিক কিনা? আপনি হয়তো ভাবছেন একটা গীবত দেখি, এছাড়া তো আর কিছু নাই। আপনি তো জানেন না গীবত করলে কি হয়। মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হওয়া বন্ধ হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? একটুখানি লক্ষ্য করুন ইতিহাসের দিকে। হযরত মুসা আলাইহিস সালামের সময় বৃষ্টি হওয়া বন্ধ ছিল, বৃষ্টি হচ্ছিল না। হযরত মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে চাটিয়াল ময়দানে গেলেন। ভালো করে লক্ষ্য করো মুসলমান, চাটিয়াল ময়দানে গেলেন, উম্মতদেরকে সাথে নিয়ে চাটিয়াল ময়দানে গেলেন। এবং চাটিয়াল ময়দানে গিয়ে একবার নয়, 2 বার নয়, 3টি বার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। একবার, 2 বার, 3 বার দোয়া করলেন। চাটিয়াল ময়দান থেকে হযরত মুসা আলাইহিস সালাম 3টি বার দোয়া প্রার্থনা করলেন, কিন্তু এরপরও বৃষ্টি হয় না। 3 বার যখন দোয়া হয়ে গেল, হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত রাগী নবী। কথা বলেন ঠিক কিনা? অত্যন্ত রাগী নবী ছিল। 3টি বার যখন দোয়া করেছেন, এরপরও যখন দোয়া কবুল হয় না, হযরত মুসা আলাইহিস সালাম এইবার রাগের চোটে বলে উঠল, আল্লাহ এইগুলো তো আমার উম্মত, আমার মায়া লাগে। ও আল্লাহ পাক রব্বুল আলামিন, আর এরা তো তোমার সৃষ্টি, তোমার বান্দা, তোমার কি একটু মায়া লাগে না? হযরত মুসা আলাইহিস সালাম রাগের চোটে যখন এই কথা বলে উঠেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামের কথার জবাব দিয়েছে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, মুসা মায়া তো লাগে কিন্তু বৃষ্টি তো দেব না। মুসা আলাইহিস সালামের রাগ আরো বাড়লো না কমলো? এমনি বৃষ্টি হচ্ছে না। 1 বার, 2 বার, 3 বার দোয়া করেছে, রাগের ঠেলায় গজরাছে। আল্লাহর কাছে বলল, আল্লাহ এরা তো আমার উম্মত, আমার তো মায়া লাগে, আর তোমার বান্দা, তোমার কি মায়া লাগে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, মুসা মায়া লাগে কিন্তু বৃষ্টি দেব না। হযরত মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ তাহলে কি করলে বৃষ্টি দেবার সেই পথ আমার বলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতে পারেন না? হযরত মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ কি করলে বৃষ্টি তোমার সেই পথ তুমি আমাকে বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, মুসা রে, তুমি যাদেরকে নিয়ে ওইখানে বসে আছো, ওর মধ্যে একজন নামিমা রয়েছে, যারা কথা কানাকানি করে সমাজের মধ্যে উচ্ছৃঙ্খলা বিশৃঙ্খলা ছড়ায়।
এইরকম ফেরেশতা আমাদের সমাজে আছে না নাই? কোন দোষ করে নাই, কিন্তু নেতার কাছে ভালো হওয়ার জন্য, উপরের লিডারের কাছে ভালো হওয়ার জন্য যত প্রকার কুকথা নেতার কানে লাগায়, আর নেতা ওইভাবে টাইট দেয়া শুরু করে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, মুসা রে, তুমি তো আমার কাছে দোয়া করছো আমি দেখতে পারছি, কিন্তু একবার নয়, দুইবার নয়, 3টি বার আপনি আমার কাছে ফরিয়াদ জানিয়েছেন। ও মুসা, শুনে রাখো, তুমি যাদেরকে নিয়ে আমার কাছে হাত তুলেছো, যাদেরকে নিয়ে আমার কাছে দোয়া করছো, ও মুসা, ওর মধ্যে এমন একজন লোক আছে নামিমা, যে সমাজের মানুষের কথা এর কথা তার কানে লাগায়, তার কথা এর কানে লাগিয়ে সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। তুমি মারো, তুমি বাঁচাও। বাঁচানোর মালিককে? কথা বলেন, বাঁচানোর মালিককে? তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো, তোমার মুঠোয় সবে আল্লাহ। সুবহানাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে বলছে, মুসা রে, একবার নয়, দুইবার নয়, 3টি বার আপনি আমার কাছে ফরিয়াদ জানিয়েছেন, আমি দেখেছি। আপনি যাদেরকে নিয়ে আমার কাছে হাত তুলেছেন, যাদেরকে নিয়ে আমার কাছে ফরিয়াদ জানাচ্ছেন, ও মুসা, ওর মধ্যে এমন একজন লোক আছে নামিমা, যে সমাজের কথা একজনের কথা আরেকজনের কানে লাগায়, এইরকম কানাকানি করে সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে। হযরত মুসা আলাইহিস সালাম রাগে লোক ছিলেন। কথা বলেন ঠিক কিনা? যখনই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেছে, মুসা আলাইহিস সালামের রাগ আরো বাড়লো না কমলো? কথা বলেন, বাড়লো না কমলো? হযরত মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ, শিগগির তার নাম বলো, তারপর আমি কি করে একটুখানি দেখো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, মুসা রে, আমি তো নিজেই গীবত করা পছন্দ করি না, সুতরাং আমি তার নাম কি করে বলবো? তার নাম তো বলা যাবে না, তাহলে বৃষ্টি কি আর হবে না? যখনই বলছে নাম বলা যাবে না, তাহলে বৃষ্টি কি আর হবে না? হযরত মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ,
আমার উম্মত এইভাবে করে ফেলেছে, কিন্তু কি করলে বৃষ্টি হবে সেই পথ তুমি আমাদেরকে দেখাও বলে সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম নাফরমানরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, আল্লাহ কি করলে বৃষ্টি হবে সেই পথ একটুখানি তুমি আমাকে বলে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, মূসা রে, সবাইকে নিয়ে তুমি তওবা করতে বলো। যখন তুমি সবাইকে নিয়ে তওবা করতে বলবা, সবাই যখন তওবা করবে তখন ওই লোকটাও তওবা করবে, আর তওবা করার সাথে সাথে তুমি যখন হাত তুলবে তখন বৃষ্টি দিতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেরি করব না বলে সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলে তিনি চাটিয়াল ময়দানের উম্মতদের মাঝে ফিরে আসলেন। উম্মতদের মাঝে ফিরে এসে বলছেন, ও আমার উম্মতেরা, আমাদের মধ্যে এমন একটা লোক আছে আমি জানি না, আমার আল্লাহ বলেছে যেই লোকটা সমাজের মধ্যে কথা লাগালাগি করে, কথা চালাচালি করে, ওই লোকটা আমাদের মধ্যে রয়েছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বৃষ্টি দিচ্ছে না। এই যে এর মধ্যে কয়জন লোক আছে, আর একজন লোকের যদি তার আমলনামা সত্যি সত্যি প্রকাশ করা হয় তাহলে সেই লোকটাকে হাসবে না লজ্জা পাবে? কথা বলেন, লজ্জা পাবে না হাসবে না আনন্দ পাবে? ওই লোকটা তখন লজ্জা পাচ্ছে। হযরত মূসা আলাইহিস সালাম বলছে, কে এই কাজ করে তা কিন্তু আমি জানি না, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে সবাইকে নিয়ে তওবা করতে, আর সবাই যখন তওবা করবে তখন ওই লোকটাও তওবা করবে, আর তওবা করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দেবে বলে সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম, সম্মানিত ভাইয়ের আমার, হযরত মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে বললেন, ও আমার উম্মতেরা, সবাই একসাথে আমার সাথে তওবা করো। হযরত মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে তওবা যখন করেছেন, তওবা করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত তুলতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন আর বৃষ্টি দিতে দেরি করে নাই বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আপনি হয়তো জানেন না এই কথা চালাচালি করলে কি হবে। সমাজের মধ্যে যারা আজকে কথা লাগালাগি করে, কথা চালাচালি করে, এরা জাহান্নামের কোন দরজা দিয়ে ঢুকবে? কথা বলেন, কোন দরজা? হুতামা নামক দরজা দিয়ে ঢুকবে। তারপর সিরিয়াল থাকবে নাম্বার 1। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, জাহান্নামে হুতামার জন্য 4 শ্রেণীর লোকেরা থাকবে। তার প্রথম নম্বরে থাকবে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের সামনে এবং পেছনে গীবত করবে। ওই শ্রেণীর লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুতামার দরজা দিয়ে জাহান্নামে ঢোকাবে। ও আমার ভাইরা, তাহলে আপনারা কি হুতামার দরজাতে ঢুকতে চান? কথা বলেন, ঢুকতে চান? এর মধ্যে যদি গীবতকারী থাকে, যারা মানুষের সামনে এবং পেছনে গীবত করে, এ হুজুররা এত আলোচনা করে, তারপরও চায়ের দোকানে বসে গীবত বন্ধ হয় না। কথা বলুন ঠিক কিনা? ও ভাইরা, শুনো, আজকে থেকে দেখবা যারা সমাজের মধ্যে গীবত করে, আপনি যদি ভালো মানুষ হয়ে থাকেন, কোরআন হাদিস ভিত্তিক যদি জীবন যাপন করে থাকেন, আর যদি আপনি দেখেন দোকানে বসে মানুষের গীবত করে, আপনি ওখান থেকে ওর কাছ থেকে তবাতে থাকতে হবে। কথা বলুন ঠিক কিনা? যদি তা না থাকে, ও তো জাহান্নামে যাবেই যাবে, আপনাকেও কিন্তু হুতামার দরজাদের সাথে নিয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? তাহলে প্রথম নাম্বার ঢুকবে কারা? যারা মানুষের সামনে এবং পেছনে গীবত করবে। কথা বলুন ঠিক কিনা? এবং 2 নম্বর সিরিয়াল কাদের থাকবে? ভালো করে কান লাগান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী
আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। এবং 2 নাম্বার সিরিয়াল কাদের থাকবে একটুখানি ভালো করে শোনেন। আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, যারা মাল সম্পদ জমা করবে আর বারবার গণনা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষা অনুযায়ী 2 নাম্বার সিরিয়াল থাকবে হোতামার দরজাতে জাহান্নামে ঢোকার জন্য। 2 নম্বরে কারা থাকবে? কারা থাকবে? আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, যারা মাল সম্পদ জমা করবে আর বারবার গণনা করবে। আমাদের সমাজের মধ্যে এমন লোক আছে না নাই? যারা মাল সম্পদ অর্জন করবে আর গণনা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শ্রেণীর লোকদেরকে 2 নম্বরে হোতামার দরজাতে ঢোকাবো। ইতিহাসের মধ্যে এসেছে মাল মানে, মালের আবার 5টা ব্যাখ্যা হয়। কয়টা? 5টা। কয়টা? মালের আবার 5টা ব্যাখ্যা হয়। মাল মানে টাকা পয়সা, মাল মানে, ভালো করে লক্ষ্য করো, এই 5টা বিষয় যারা অর্জন করবে আর বারবার গণনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আমি আল্লাহ হোতামার দরজাতে ওদেরকে জাহান্নামে ঢোকাবো। তার প্রথম নাম্বার আছে, ভালো করে শোনেন, মাল মানে টাকা পয়সা, মাল মানে অস্ত্র শস্ত্র, মাল মানে নেককার স্ত্রী, মাল মানে শৌর্য বীর্য, মাল মানে রাষ্ট্রীয় ক্ষমতা বা চেয়ার। কয়টা? কয়টা? প্রথম নাম্বার কি? মাল মানে টাকা পয়সা, মাল মানে অস্ত্র শস্ত্র, মাল মানে নেককার স্ত্রী, মাল মানে শৌর্য বীর্য, মাল মানে রাষ্ট্রীয় ক্ষমতা বা চেয়ার। এই 5টা জিনিস যারা হাতে পাবে আর বারবার গণনা করবে, আল্লাহ বলছে ওই শ্রেণীর লোকদেরকে আমার বড় ভাই যেহেতু চলে এসেছে, আমার টাইম কিন্তু শেষ, কথা বলুন ঠিক কিনা? কিন্তু এই কোরআনের পথে চলতে গিয়ে জীবন দেওয়া লেগেছে, রক্ত দেওয়া লেগেছে, কথা বলুন ঠিক কিনা? যারা 15 বছর জুলুম অত্যাচার নির্যাতন করেছে তারা জমিনে টিকতে পারে নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাগল হাদিস পাগলদেরকে এই বাংলার জমিনে টিকিয়ে রেখেছে, কথা বলুন ঠিক কিনা?